দলীয় সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেও যখন ব্যবহার করে ক্রমাগত অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা, জুলুম চালিয়ে যাচ্ছিল, মানুষ এটা সমর্থন করতে পারে নাই। তারা প্রতিবাদ করেছিল, তাদেরও অনেককে গ্রেপ্তার হতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে, হয়রানির শিকার হতে হয়েছে এবং মানুষ চিন্তা করেছে যে না, এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। তারা প্রতিবাদ করে গেছে, লিখে গেছে। কিন্তু সর্বশেষ যখন আন্দোলনকারী নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সবাই আলোচনা করে যখন একটা সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করেছে যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো, যেভাবে একজন ব্যক্তি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে সবকিছু নিয়ন্ত্রণ করছেন, আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবকিছু তার আঙ্গুলে হেলনে ওঠে আর বসে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সেটা বিচার বিভাগ, প্রশাসন, কোনোটা কার্যত ফাংশন করছে না।